দুঃখ, কষ্ট বা ক্লেশ, এমনকি পরীক্ষা যখন আমাদের জীবনে আসে তখন আমরা কেউই আনন্দিত হই না, আমাদের ভালো লাগে না। এর অর্থ এই নয় যে আমাদের এসবের মধ্যে দিয়ে যেতে হবে না। ভেবে দেখেছেন কি, এ সকল আমাদের আরও একবার নিজেকে যাচাই করে দেখার সুযোগ দেয়, যার ফলে আমরা নিজেদের হয়তো সঠিক মূল্যায়ন করতে শিখি। আপনার কাছে কি কখনো এরকম মনে হয়েছে যে দুঃখ কষ্ট আপনাকে আরও খাঁটি হতে সাহায্য করেছে? আপনি কি কখনো এই বিষয়ে চিন্তা করেছেন? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি আজকে? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সম্পূর্ণ সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন এবং আজকে এক বিশেষ উদ্দেশ্যে আমাদের সঙ্গে আরেকবার এই জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে উপস্থিত করেছেন, যেন তিনি তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলতে পারেন। আপনার কাছে বিশেষ অনুরোধ, আজকে কিভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলল, আপনি কিভাবে আপনার জীবনে তা গ্রহণ করলেন, আমাদেরকে অবশ্যই জানাবেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য সেই যে সেই তো জীবন, পথ সত্য সেই যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা, করে সে নাম নিত্য ধ্যান, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম, সেই নাম মোর যিশু নাম। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম। জগতের প্রতি কোণে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। জগতের প্রতি কোণে শুধুই মরণ, যিশু নামেই পাবো অমৃত জীবন। যিশু নামে পেয়েছি অনন্ত জীবন, যিশু নামে পেয়েছি অনন্ত জীবন। পুণ্য নাম মোর যিশু নাম, পুণ্য নাম মোর যিশু নাম।
আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি সাধু পৌল সুনিশ্চিতভাবে বিশ্বাস করতেন যে একজন বিশ্বাসী ঈশ্বরের অনুগ্রহে পরিত্রাণ পেতে পারে। আবার স্বেচ্ছাকৃত পাপের জন্য সুসমাচারের প্রতি তার বিশ্বাস খ্রিস্টীয় জীবনে ক্রমশ হারিয়ে যেতে পারে এবং তার সেই পরিত্রাণের আনন্দ হয়তো বিনষ্ট হয়ে যেতে পারে। ঈশ্বরের ইচ্ছা সিদ্ধ করার জন্য প্রত্যেক বিশ্বাসীকেই এই অনুগ্রহ দান করা হয়ে থাকে। এটা এমন একটা শক্তি যা পুনরুত্থিত খ্রিস্টের কাছ থেকে প্রভাবিত হয় এবং যা পবিত্র আত্মা বিশ্বাসীর অন্তরে কার্যকর করে তোলেন। সাধু পৌল বলেছেন, সমস্ত লোকদেরকেই ঈশ্বরের সঙ্গে সম্মিলিত হতে ও তার অনুগ্রহ গ্রহণ করতে হবে এবং তারা যেন অনর্থক এই অনুগ্রহ না গ্রহণ করে। খ্রিস্টীয় জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের এই অনুগ্রহের উপরেই নির্ভরশীল। আমাদের কর্তব্য একাগ্রভাবে ঈশ্বরের অনুগ্রহ কামনা করা, যেন আমরা পাপ থেকে স্বাধীনীকৃত হই এবং খ্রিস্টে বৃদ্ধি পাই। সাধু পৌল এটাও বলেছেন, একজন প্রকৃত বিশ্বাসীর জগতের দৃষ্টিতে দিনহীন বা দরিদ্র হওয়া কোনো পাপের বিষয় নয়, বরং ঈশ্বর তাদেরকে আত্মিক ধনে ধনবান করেন। তাই একজন বিশ্বাসী হিসেবে সর্বদা ঈশ্বরের প্রেমে ও শান্তিতে আনন্দ করা উচিত। 2 করিন্থীয় তার 6:14 লক্ষ্য করি, ঈশ্বরের সামনে মানুষের মধ্যে কেবলমাত্র 2টি ভাগই রয়েছে, যারা খ্রিস্টের ও যারা খ্রিস্টের নয়। এই জন্য বিশ্বাসীদের কর্তব্য অবিশ্বাসীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে না চলা, কারণ এর ফলে বিশ্বাসীর আত্মিক জীবনে অনেক ক্ষতি হতে পারে। তারা খ্রিস্টের থেকে বিচ্ছিন্ন হতে পারে। ঈশ্বরের সঙ্গে তার লোকেদের সম্পর্কের ব্যাপারে সমস্ত মন্দতা থেকে পৃথক হওয়াটা একটা মৌলিক বিষয়। সাধু পৌল বিশ্বাসীদের এই আত্মিক পৃথকীকরণের বিষয়ে বলছেন। আসুন আমরা এই বিষয়ে বিস্তারিতভাবে দেখি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসুন আমরা বিস্তারিতভাবে দেখি যে ঈশ্বর কিভাবে আমাদেরকে এই বিষয়ে সচেতন করতে চান। জীবনবাণীর অনুষ্ঠানে আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মের 2 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে আলোচনা করছি। আজকের 11 পদ থেকে আলোচনা করব। আমরা দেখেছি এবং আলোচনা করেছি যে ভক্তের জীবনে প্রয়োজন যত ক্লেশ জগততে সে পায়, ততই ঈশ্বরেতে সে আনন্দ উপলব্ধি করে চলে, কারণ ক্লেশ দুঃখ তাড়না তার জীবনে শ্লাঘার বিষয়। তাই মানুষের কাছে ঈশ্বরের সেবকগণের পরিচয় অনেক সময় তুচ্ছ ঘৃণ্য, তথাপি ঈশ্বর তাদেরকে বহুমূল্য জ্ঞান করেন। ঈশ্বরের কাছে তারা সর্বদা সুপরিচিত, যদিও বা মানুষের কাছে তারা তুচ্ছ ঘৃণ্য। সেই কারণে আমরা দেখতে পাই দুঃখ যাতনা এমনকি মৃত্যুর সম্মুখীন থেকেও সেই সমস্ত সেবকেরা জীবিত থাকার দরুন ঈশ্বরের গৌরব ও শ্লাঘা করে। ঈশ্বরেতে আনন্দ তাদের জগততে পাওয়া সমস্ত দুঃখ কষ্ট ব্যথাকে দূর করে দেয়। ব্যথায় জর্জরিত অবস্থা এলেও তারা কিন্তু প্রভুতে আনন্দিত। সর্বত্যাগী এই সেবকগণের তো কিছুই থাকে না, বলতে হয় তারা পার্থিব সম্পদে একেবারেই নিঃস্ব রিক্ত। কিন্তু যতই তারা নিজেকে সর্বতভাবে শূন্য করে, ততই যেন তাদের অন্তরাত্মা, তাদের আন্তরিক মানুষ বলবন্ত, শক্তিযুক্ত এবং সর্বদিক দিয়ে সমৃদ্ধিশালী হয়ে ওঠে। আমরা দেখি সাধু পৌল সেই কারণেই বলেছেন যে দীনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা, আমাদের যেন কিছু নেই অথচ আমরা সর্বাধিকারী। 2 করিন্থীয় তার 6 অধ্যায় 11 থেকে 13 পদে আমরা দেখি এই কথা লেখা আছে, করিন্থীয়দের সদ্ভাবে পৌলের আনন্দ। হে করিন্থীয়রা, তোমাদের প্রতি আমাদের মুখ খোলা রইয়াছে, আমাদের হৃদয় প্রশস্ত রইয়াছে। তোমরা আমাদিগতে সংকুচিত নহ, কিন্তু আপন আপন অন্তরে সংকুচিত রহিয়াছ। আমি তোমাদিগকে বৎসের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও প্রশস্ত হও। আমরা দেখি যে আত্মিক দিকে শৈশব অবস্থায় করিন্থীয় মণ্ডলীতে ছিল মাংসিকতা, কিন্তু সাধু পৌল আপন সন্তানের ন্যায় তাদেরকে সংশোধন করতে প্রস্তুত। তিনি তাদেরকে জানিয়েছেন তার আন্তরিক ভালোবাসা। নিজের অন্তরের কথা উজাড় করে তিনি জানিয়েছেন করিন্থীয় বিশ্বাসীদের। তিনি নিজের অন্তরে স্থিত তাদের প্রতি অটুট প্রেমকে প্রকাশ করে তাদেরকেও পরামর্শ দিয়েছেন যেন তারাও ঈশ্বরের দাসগণকে আন্তরিক প্রেম করতে পারেন। আমরা দেখি যে 5 পদ হতে 13 পদ পর্যন্ত এই অধ্যায় সাধু পৌল যে সমস্ত ক্লেশদায়ক অবস্থার উল্লেখ করেছেন, সেগুলোর মধ্যে ঈশ্বরের দাসগণের এবং পৌলের নিজের জীবনেও তার আত্মিক সন্তানদের প্রতি আন্তরিক প্রেমের পরিচয় আমরা পাই।
যেমন তিনি বলেছেন, আমরা দেখি বিপুল ধৈর্যে, নানা প্রকার ক্লেশে, অনাটনে, সংকটে, প্রহারে, কারাবাসে, উপপ্লবে, পরিশ্রমে, অনিদ্রায়, অনাহারে, শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুরভাবে, এবং আমরা দেখতে পবিত্র আত্মায়, অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে, দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্র শস্ত্র দ্বারা গৌরব ও অনাদরক্রমে, অখ্যাতি ও সুখ্যাতিক্রমে আমরা প্রবঞ্চকের ন্যায় অথচ সত্যবাদী, ম্রিয়মানের ন্যায় অথচ দেখো জীবিত আছি, শাসিতের ন্যায় অথচ হত নহি, দুঃখিতের ন্যায় কিন্তু সর্বদা আনন্দিত, দীনহীনের ন্যায় কিন্তু অনেকের ধনদাতা। কি অপূর্ব তার প্রকাশ, অভিজ্ঞতা! ঊর্ধ্বস্থ ঈশ্বর, ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের প্রতি এবং জগতেও খ্রিস্টের জন্য জয় করা আত্মিক সন্তানদের প্রতি সেবকগণের যে প্রেম, তা যদি তাদের মধ্যে না থাকে, তবে কখনো সেবকগণ আপন আপন জীবনে এই ক্লেশ সহ্য করার শক্তি লাভ করতে পারে না। পৌল বর্ণিত ওই কষ্টদায়ক অবস্থা, যা 5 পদ হতে 10 পদের মধ্যে উল্লেখিত হয়েছে, সে সমস্ত 3 ভাগে বিভক্ত হয়েছে। প্রথমে শারীরিক কষ্ট 4 এবং 5 পদে আমরা পেয়েছি। তারপরে দেখুন মানসিক কষ্ট 6 এবং 7 পদে। আমি আপনাদের বলছি 2 করিন্থীয় তার 6 অধ্যায় যে কষ্টগুলির কথা, যাতনার কথা একটু আগে আপনাদের বললাম, শারীরিক কষ্ট 4 এবং 5 পদে যেমন লেখা আছে যে বিপুল ধৈর্যে নানা প্রকার ক্লেশ, অনাটন, সংকট, প্রহার, কারাবাস, উপপ্লব, পরিশ্রম, অনিদ্রা, অনাহার, এগুলো হলো শারীরিক কষ্ট 4 এবং 5 পদে। তারপরে মানসিক কষ্টের কথা তিনি বলেছেন 6 এবং 7 পদে। দেখুন, শুদ্ধতায়, জ্ঞানে, চিরসহিষ্ণুতায়, মধুরভাবে, পবিত্র আত্মার অকপট প্রেমে, সত্যের বাক্যে, ঈশ্বরের পরাক্রমে, দক্ষিণ ও বাম হস্তে ধার্মিকতার অস্ত্র দ্বারা গৌরব, অনাদর ক্রমে, অখ্যাতি ও সুখ্যাতি ক্রমে। এবারে দেখুন 8, 9 এবং 10 পদে তিনি আত্মিক কষ্টকে নিজের অনুভবেতে প্রকাশ করেছেন। সন্তানসম আত্মিক সন্তানদের কাছে তিনি আশা করেন তারাও তাদের প্রেম করুন। সেখানেই তো খ্রিস্টীয় প্রেম মণ্ডলীতে সার্থক হয়। তাই তিনি বলছেন, করিন্থীয়রা, তোমাদের প্রতি আমার মুখ খোলা রয়েছে, আমাদের হৃদয় প্রশস্ত রয়েছে। কত বড় তাঁর হৃদয় ছিল! তোমরা আমাদেরতে সংকুচিত নও, কিন্তু আপন আপন অন্তরে সংকুচিত হয়েছ। আমি তোমাদের সন্তানের ন্যায় জেনে বলেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরাও প্রশস্ত হও। আমি যেমন তোমাদের ভালোবেসেছি, তেমনি তোমরাও অন্যদেরও ভালোবাসো। তিনি বলছেন, সন্তানসম আত্মিক সন্তানদের কাছে তিনি আশা করেন তারাও যেন তাদের প্রেম করুন। সেখানে কিন্তু খ্রিস্টীয় প্রেম মণ্ডলীতে সার্থক হয়। আমরা অনেক সময় এত ভালোবাসা, এত দয়া পাই, কিন্তু আমাদের থেকে যারা নগণ্য, তাদের প্রতি আমাদের প্রেম ও দয়া প্রদর্শন করি না। আমরা অনেক সময় বাসে ওঠার সময় লোককে বলি, দরজা ছেড়ে একটু ঢুকতে দিন, আর তারা যখন ঢুকতে চায় না, তখন আমরা চিৎকার চেঁচামেচি করি। কোনোভাবে যখন কষ্ট করে বাসের মধ্যে ঢুকে পড়ি, আর একজন যখন অন্য স্টপেজে উঠতে চায়, তখন আমরাও ঢুকতে দিই না। আমরা দয়া পাই, দয়া করতে শিখি না। 2 করিন্থীয় তার 6 অধ্যায় আমরা আলোচনা করছি 14 থেকে 16 পদে কি লেখা আছে দেখুন। তোমরা অবিশ্বাসীদের সহিত অসমভাবে জোয়ালিতে বদ্ধ হইও না, কেননা ধর্মে ও অধর্মে পরস্পর কি সহযোগিতা, অন্ধকারের সহিত দীপ্তিরই বা কি সহভাগিতা, আর বলিয়ালের পাপদেবের সহিত খ্রিস্টের কি ঐক্য, অবিশ্বাসীর সহিত বিশ্বাসীরই বা কি অংশ, আর প্রতিমাদের সহিত ঈশ্বরের মন্দিরেরই বা কি সম্পর্ক। আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। সাধু পৌলের সতর্কতা প্রদান করিন্থীয় বিশ্বাসীদের প্রতি, যেন তারা যাবতীয় মূর্তি পুজো, মাংসিকতা হতে পৃথকীকৃত থাকে। পৃথকীকৃত হওয়া প্রয়োজন যাবতীয় জাগতিকতা হতেও। প্রায়ই আমরা একটা শব্দ ব্যবহার করি, পৃথকীকৃত বিশ্বাসী। অনেকে তাদের নিজেদের দৃষ্টিতে পৃথকীকৃত হিসাবে গণ্য করতে চাইলেও দেখা যায় যে জাগতিক বিষয় এখনও অনেকাংশেই লিপ্ত। তবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে খ্রিস্ট বিশ্বাসীকে জাগতিকতা মুক্ত হতেই হবে। মোশির বিধানে পুরাতন নিয়ম পাঠ করলেই পাই, কৃষিকার্যে রত ব্যক্তিগণ যেন মোষ ও গর্ধব দুজনকে একত্র জোয়ালিবদ্ধ হিসাবে ব্যবহার না করে। অসম পশুতে জোয়ালি ব্যবহার করা চলবে না। একটা সূচি ও অপরটি অসুচি। তেমনি বিশ্বাসী কখনো অবিশ্বাসীর সঙ্গে জোয়ালিবদ্ধ হতে পারবে না। একজন ঐশ্বরিক সন্তান কখনো একজন দিয়াবল শয়তানের সন্তানের সঙ্গে একত্রে
যুক্ত হয়ে বা উভয়ে জোয়ালিবদ্ধ হয়ে জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারে না। একটা উদাহরণসহ আমরা ব্যাপারটা একটু দেখি। একটা শিক্ষালয়ে যদি একজন অধ্যাপক থাকেন যিনি পবিত্র বাইবেল শাস্ত্রে সত্যপদেশগুলো জানেন, অথচ ওই শিক্ষালয় বড়ই উদার মতাবলম্বী, তাহলে ওই অধ্যাপক অবশ্যই ওই শিক্ষালয়ের সমস্ত ধারণাগুলো জানেন। তার সেখানে থাকা উচিত হবে না, কেননা তিনি আত্মিক ও বিশেষভাবে রক্ষণশীল। কিন্তু যদি তিনি ওই শিক্ষালয়ের সঙ্গে আপোষে চলেন, তাহলে বোঝা যায় তিনি অসম জোয়ালিতে আবদ্ধ। প্রেরিত পৌলের ক্ষেত্রেই দেখুন, নতুন শহরগুলোতে তিনি গিয়ে প্রথমেই সমাজগৃহে প্রভুর বাক্য বলতেন। আর আপনি জানেন, সমাজগৃহ অপেক্ষা আর কোথায় তার প্রতি বিরোধিতা দেখা যায়? খ্রিস্টের বিরোধিতা সমাজগৃহেই অধিক লক্ষিত হয়। কিন্তু তবু সাধু পৌল সেখানেতেই শুরু করতেন। আমি কি এই বিষয়ে দোষণীয় বলবো? ঈশ্বর তো তাঁকে পরিচালনা দিতেন। এখন দেখুন, যদি তিনি সেখানে অন্যান্য সকলের সঙ্গে মিলে তাদের ভাবধারা গ্রহণ করতেন বা রব্বি অর্থাৎ গুরু নাম ধারণ করে নিতেন, তাহলে তা কি ঈশ্বরের সন্তোষজনক হতো? কখনো নয়, কেননা তাই হতো অসম জোয়ালিতে আবদ্ধ হওয়া। এই অসম জোয়ালিতে আবদ্ধ হওয়ার দরুন পৌলকে রব্বি বা গুরু নাম ধারণপূর্বক সেখানেই থাকতে হতো। দীপ্তি বাস্তবিকই অন্ধকারের সঙ্গে থাকতে পারে না। প্রভু যীশু খ্রিস্টের সঙ্গে শয়তানের কি সাদৃশ্য থাকতে পারে? দুজনে একীভূত হতে পারে কি? তেমনি একজন খ্রিস্টানুসারীও খ্রিস্টের একজন অনুগমনকারীর মধ্যে আদৌ কোনো সম্বন্ধ স্থাপিত হতে পারে না। সাধু পৌল বিশেষভাবে মূর্তিপূজার উল্লেখ করেছেন। ঈশ্বরের মন্দিরের সঙ্গে প্রতিমার কি যোগাযোগ থাকা সম্ভব? কোথায় এই ঈশ্বরের মন্দির? আজকের দিনে ঈশ্বরের মন্দির মানব শরীরের ভিতর। প্রত্যেক বিশ্বাসীর মধ্যেই রয়েছে পবিত্র আত্মার মন্দির। মনে রাখব, আমরা বিশ্বাসীবর্গ পবিত্র আত্মার মন্দির। আর যার মধ্যে ঈশ্বর রয়েছেন সে কখনো বা মূর্তির সঙ্গে কোনো প্রকার চুক্তি করতে পারে না। আমাদের মধ্যে, মানুষের মধ্যে ঈশ্বরের মন্দির, অর্থাৎ মানুষের মাঝে জীবন্ত ঈশ্বরের বাসস্থান। ঈশ্বর বলেন, তাই আমি তাদের মধ্যে বসবাস করব গমনাগমন। আমি হব তাদের ঈশ্বর, আর তারা হবে আমার প্রজা। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে আমি আপনাদের কাছে 2 করিন্থীয় তার 6 অধ্যায় থেকে আলোচনা করছি। এই সময় 17 এবং 18 পদ পাঠ করব। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস ও পৃথক হও, ইয়া প্রভু কইতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব এবং তোমাদের পিতা হইব, ও তোমরা আমার পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। সুচিতা এবং পৃথকীকরণ রক্ষা করে চলার জন্যই সাধু পৌল করিন্থীয়দের কাছে উপদেশ রেখেছেন। বিশ্বাসীদের মধ্যে তথা মণ্ডলীর মধ্যে ধীরে ধীরে যে সমস্ত জাগতিকতা, মাংসিকতা প্রবেশ করেছে, সে সমস্ত হতে সাধু পৌল নিজে যেমন পৃথকীকৃত, তেমনি খ্রিস্টীয় সন্তানদেরকেও পৃথকীকৃত থাকতে সতর্ক করছেন। অশুচি বিষয়গুলো বিশ্বাসীদের স্পর্শ করতে নিষেধ জানিয়েছেন। জিওশুয়ের পুস্তকে আমরা কি শিক্ষা করি? বিশ্বাসে সেই দৃঢ় প্রাচীর বেষ্টিত নগর জিরিও জয় করেছিলেন জিওশু ও ইসরায়েল সন্তানগণ। কিন্তু আমরা দেখি যে আখন লুটিত দ্রব্য সংগ্রহ করেছিল। ঈশ্বর যে বিষয়কে অশুচি আজ্ঞা দিয়েছেন, ইসরায়েল তা স্পর্শ করেছিল, আর তারা ক্ষুদ্র অয়নগর জয় সামান্য জ্ঞান করে গেলে জিওশু ও ইসরায়েল সন্তানগণ জয়প্রাপ্ত হলেন না, কারণ তাদের মধ্যে ছিল বর্জিত বস্তু। ঈশ্বর জাগতিকতা ও বর্জিত বস্তু হতে তাদেরকে পৃথকীকৃত থাকতে বলেছিলেন। আজও কত খ্রিস্টান নিজেদেরকে পৃথকীকৃত হিসাবে মুখে উল্লেখ করলেও কার্যত দেখা যায় তারা জাগতিকতা হতে বাস্তবিকই সম্পূর্ণ পৃথক হতে পারেনি, অথবা সেই পৃথকীকৃত থাকার আগ্রহ তাদের মধ্যে একেবারেই নেই। মনে রাখবেন, এই জগৎ ও জাগতিকতা হতে যত পৃথকীকৃত জীবন যাপন করব, ততই ঈশ্বরের সান্নিধ্য উপলব্ধি করব। ঈশ্বর বলেন, তোমরা তাহাদের মধ্য হইতে
বাহির হইয়া আইস ও পৃথক হও, অশুচি বস্তু স্পর্শ করিও না। ঈশ্বর আমাদের জন্য কি সাধন করেছেন তা যদি আপনি জানেন, উপলব্ধি করেন, তবে তা অপরের কাছে বহন করে নিয়ে যাবেন। ঈশ্বরের এই কার্যে তাঁর সন্তানকে জাগতিকতা ও মাংসিক আচার আচরণ হতে পৃথকীকরণ বজায় রেখে চলতেই হবে, কেননা সেই সকলে সে আসক্তি উপলব্ধি করবে না। কিন্তু শয়তানের আনিত পাপ দুর্বলতায় এই পৃথকীকরণের ভাব রক্ষিত হয় না। ঈশ্বরের সন্তানকে সুদৃঢ় ও অবিচল হতে হবে। পৃথকীকরণের জীবন ঈশ্বরের সন্তানকে শুচিতা রক্ষা করতে সমর্থ করে। ঈশ্বর বলেন, এই পৃথকীকৃত থাকার ফলে তিনি আমাদেরকে গ্রহণ করবেন, তিনি আমাদের পিতা ও আমরা তাঁর পুত্রকন্যা হব। সর্বশক্তিমান ঈশ্বরের মুখনির্গত এই বাণী ঈশ্বরের সন্তান তখনই উপলব্ধি করবে যদি প্রভু যীশু খ্রিস্টের সাধিত মহান ত্রাণযোগ্য বিশ্বাস সহ স্বীকার করে, খ্রিস্টকে নিজ ত্রাণকর্তা হিসাবে গ্রহণ করে। তবেই সে খ্রিস্টের পক্ষে পথ চলতে, জগৎ ও জাগতিকতা, মাংসিকতা ও শয়তানের পথ হতে পৃথকীকৃত জীবনযাপনে সমর্থ হতে ঈশ্বরের অনুগ্রহ দাবি করতে পারে। সে বলতে পারে খ্রিস্টই তার অধিকার, খ্রিস্টের মাধ্যমে পিতা ঈশ্বর তার পিতা, এ বিষয়ে সে বিশ্বাস ও স্বীকার করে। আর পিতার ন্যায় পিতা ঈশ্বর হতে প্রেম, আশীর্বাদ, অনুগ্রহ লাভ করে। সে নিজেও পিতা ঈশ্বরের কাছে সুখ সম্পদ দাবি করতে পারে। কিন্তু যদি সে পিতা ঈশ্বরের পরিচয় লাভের পরেও প্রভু যীশু খ্রিস্টের সাধিত পরিত্রাণকে অগ্রাহ্য করে জগতের অনুবর্তী হয়, মাংসের বশবর্তী হয়, প্রাপ্ত পরিত্রাণের মর্যাদা রক্ষা না করে, তবে সে পিতা ঈশ্বরের কঠিন ও ভারী হস্তের পরিচয় পেতে পারে। তাকে মন্দ হতে ফিরিয়ে আনার জন্য কঠিন শাসন প্রয়োগ করার অধিকার পিতা ঈশ্বরের আছে বই কি। অথচ আমরা জানি, কোনো স্নেহময় প্রেমকারী পিতা তার সন্তানের মঙ্গলার্থে দীর্ঘকালব্যাপী কঠিন ও দুঃখদায়ক শাসনের অধীন রাখেন না। অল্প সময়ের মধ্যে দিয়ে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য পিতা নিজ সন্তানকে কঠিন শাসনাধীন রাখেন। জগতের পিতার যদি এমন স্নেহময় স্বভাব হয়, তবে সমগ্র মানবজাতির সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর কত না স্নেহশীল ও ক্রোধে ধীর, দয়াতে মহান, যে তিনি তাঁর সন্তানের প্রতি করুণার্দ্র হবেন ও দীর্ঘকাল কঠিন শাসনাধীন না রেখে অল্পকাল পরেই শাসন মুক্ত করে তাকে নিজের প্রেমের ছায়ায় নিয়ে আসবেন। এই জন্যই ঈশ্বর আগ্রহ করেন যে তাঁর সন্তান সমস্ত জাগতিকতা ও অশুচিতা হতে পৃথকীকৃত থাকুক। এক অন্তরঙ্গ সম্পর্কে ঈশ্বর তাকে আবদ্ধ করেন অনন্তকালীন সুখের জন্য আমাদের ইহজীবনের ক্ষণিকের ক্লেশভোগ স্বীকারপূর্বক ঈশ্বরের সান্নিধ্যে আরামদায়ক জীবন উপভোগ করতে হবে। তাঁর দ্বারা অনুযুক্ত হলেও আমরা যেন কঠিনচিত্ত না হই, বরং নম্রতার অনুসরণ করে তার পরাক্রমী হস্তের নিচে বিশ্বাস থাকি। ঈশ্বর সেই মতো অনুগ্রহ দিন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের বাক্য আমাদের আজকের শক্তিযুক্ত করুক, সাহসযুক্ত করুক, যেন কোনো অবস্থায় আমরা ভেঙে না পড়ি, যেন আমাদের মধ্যে আন্তরিক যে আনন্দ যা ঈশ্বর দান করেন তা যেন আমরা ধরে রাখতে পারি। ক্লেশ, দুঃখ, কষ্টের মধ্যে, যাতনার মধ্যে আমরা যেন ভেঙে না পড়ি, তাকে অস্বীকার না করি, বরং সমস্ত অবস্থায় আমরা জাগতিকতা, অশুচিতা হতে পৃথকীকৃত থাকি। তাঁর সত্যকে আমরা ধরে রাখি। তাঁর সত্য এবং তাঁর বাক্য ও পবিত্র আত্মা আমাদেরকে এই অন্ধকার পাপময় জগতে পবিত্র জীবনযাপনে সাহায্য করবে। কোনো অবস্থায় যেন বিশ্বাসী বর্গের সহভাগিতা থেকে দূরে না সরে পড়ি, কিন্তু ঈশ্বরের বাক্যের আলোয় যেন সর্বদা আলোকিত থাকি। ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদ করুন, যেন তাঁর শক্তিতে, তাঁর বাক্যের পরিচালনায় এবং তাঁর ইচ্ছা জেনে আপনি যেন সঠিক পথে চলতে পারেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন।
আমরা লক্ষ্য করলাম যে সাধু পৌল বলছেন বিশ্বাসীদের কর্তব্য অবিশ্বাসীর সঙ্গে ঘনিষ্ঠভাবে বা ঘনিষ্ঠ সহভাগিতায় না চলা, কারণ এর ফলে আত্মিক জীবনের, বিশ্বাসীর আত্মিক জীবনের ক্ষতি হতে পারে। সাধু পৌল এখানে জোরের সঙ্গে বলেন যে একজন নতুন জন্মপ্রাপ্ত বিশ্বাসী, যাকে ঈশ্বর পবিত্র আত্মার মন্দির বলে আখ্যা দিয়েছেন, সে কখনো মন্দ আত্মাদের আবাসস্থল হতে পারে না। পুরাতন বা নতুন নিয়ম দুটো নিয়মই বলে যে যা ঈশ্বরের নয় সেগুলো ভূত বা মন্দ আত্মাদের প্রতিনিধিত্ব করে। আমাদের দেহগুলিকে, যেগুলিকে পবিত্র আত্মার মন্দির বলে আখ্যা দেওয়া হয়েছে, সেখানে ভূত বা মন্দ আত্মাদের বসবাস করতে দিলে সেটা এক প্রকার ঘৃণিত কাজ বলে গণ্য হবে। ঈশ্বর চান যে আমরা ঈশ্বরের বাধ্য সন্তান সন্ততি হিসেবে চলি, তার বাক্যে স্থির থাকি। ঈশ্বর চান যে ঈশ্বরের বাক্যের বিরোধী সব কিছু থেকে, সমস্ত পাপ থেকে নৈতিক ও আত্মিকভাবে নিজেদেরকে পৃথক রাখি। ঈশ্বরের ধ্যান, উপাসনা ও সেবার মাধ্যমে একটা ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ সহভাগিতার মধ্যে দিয়ে ঈশ্বরের নিকটবর্তী হওয়া আমাদের প্রধান কর্তব্য। জগতের মন্দতা থেকে পৃথক হওয়ার ফলে এমন একটা সম্পর্ক গড়ে ওঠে যেখানে ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা হন ও আমাদের সঙ্গে বসবাস করেন, এবং অপরদিকে আমরাও তার পুত্রকন্যা হওয়ার সুযোগ পাই। পৃথক হওয়ার উদ্দেশ্য হলো আমরা যেন ঈশ্বরের লোক হিসেবে পরিত্রাণে, বিশ্বাসে এবং পবিত্রতায় স্থির থাকি। আসুন আমরা যেন আমাদের প্রভু ও পিতা হিসাবে কেবলমাত্র ঈশ্বরের জন্যই জীবনযাপন করি এবং সেই অবিশ্বাসী জগৎকে সুসমাচারের সত্য ও তার আশীর্বাদগুলি সম্পর্কে বোঝাতে সক্ষম হই। এইভাবেই আমরা আমাদের জীবনকে ঈশ্বরের সেবা কাজে নিয়োজিত করতে পারি। আমাদের জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর গৌরবান্বিত, উচ্চীকৃত, মহিমান্বিত হতে পারেন। আসুন আমি এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, যে জীবন তুমি দিয়েছ, সেই জীবনের মধ্যে দিয়ে তুমি গৌরবান্বিত হতে চাও। ও প্রভু, এটা কত বড় সুযোগ আমাদের জন্য যে আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে তোমাকে গৌরবান্বিত করতে পারি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর জন্য। প্রত্যেককে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্যে তুমি সঞ্জীবিত করেছ, উৎসাহিত উজ্জীবিত করেছ। সে প্রত্যেক পরিবারকে তোমার চরণে সমর্পণ করি। পিতাকে বিশেষ করে প্রার্থনা করি, পারিবারিক যদি কোনো সমস্যার মধ্যে কেউ জর্জরিত হয়ে থাকেন, হয়তো অভাব অনটন, হয়তো বা অন্য পারিবারিক সমস্যা, যে কোনো সমস্যাই হোক প্রভু, যে কোনো রকম কঠিন প্রতিকূলতা হোক বা কঠিন পরিস্থিতি হোক, প্রভু তোমার পবিত্র পরাক্রম তুমি তাদের দেখতে সাহায্য করো। তোমার সেই জীবন্ত প্রত্যাশায় পূর্ণ করো, যেন প্রভু সেই প্রত্যেকে, সেই পরিবারের প্রত্যেকে তোমার প্রতি নির্ভরশীলতায় কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলতে পারে প্রভু, এবং সেই কঠিন সময়ের শেষে তুমি তাদেরকে সেই নতুন আলো দেখতে সাহায্য করো। আশীর্বাদ করো, প্রত্যেকে সকল ভার নেওয়ার সঙ্গে সঙ্গে থাকো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তিনি মহান, তিনি এই জীবন আমাদের দিয়েছেন এবং আমাদের এই জীবনের মধ্যে তিনি গৌরবান্বিত হতে চান। আসুন আগামী দিনেও এইভাবে ঈশ্বরের জীবন্ত বাক্যের এই যে সেবা কাজ, জীবনবাণীর এই অনুষ্ঠানে একসঙ্গে এইভাবেই যেন আমরা ঈশ্বরকে গৌরবান্বিত, উচ্চীকৃত করতে পারি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন হুগলি থেকে সোনালী সিংহ রয় ও উত্তর ২৪ পরগনা থেকে জ্যোৎস্না বসাক। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।